সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 85 নম্বর ভিডিও ক্লিপে জানবো আর একটি বিষয়, নিষিদ্ধ বিষয়, যেটা নাকি আমরা বলি দেবর সম্পর্কে। আমাদের দেশের অধিকাংশ দুর্ঘটনা দেবরের সঙ্গে। দেবর এটাকে মানে শব্দটাই আপত্তিকর, অর্থাৎ স্বামীর ভাইয়ের সাক্ষাৎ সম্পর্কে। আসুন তাহলে এবার আমরা হাদিস নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিরেকশন কি, উম্মতের জন্য নির্দেশনা কি জানি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম আদ-দুখুল আলা নিসা, তোমরা মহিলাদের ভিতরে প্রবেশ করা থেকে দূরে থাকো। মহিলাদের ভিতরে প্রবেশ করো না, অর্থাৎ কোনো পুরুষ নারীদের মধ্যে প্রবেশ করবে না। একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আনসারী ব্যক্তি, যে হ্যাঁ রাসূল, যদি সে স্বামীর ভাইও হয় তবুও, মানে স্বামীতে প্রবেশ করতে পারে স্ত্রীদের কাছে, স্বামীর ভাই যদি হঠাৎ দেবর হয় তাহলে তার ব্যাপারে কি আপনার মত কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল হামু আল মাউতু, দেবর তো মৃত্যু সমতুল্য। মৃত্যু যেমন কাউকে ছাড়ে না, দেবরও ছাড়ে না। অর্থাৎ ওখানে গেলে দেবরের সঙ্গে যদি ভাইয়ের স্ত্রীর দেখা হয়, দেবরের ভাইয়ের স্ত্রী অর্থাৎ দেখা হয়, তো ওখানে কিছু না কিছু গুনাহ হয়ে যাবে, উভয়ের যে কোনো একজন বা দুজনের। তো এটা মৃত্যু সমতুল্য হয়েছে। আমাদের দেশে তো দেবরটাকে এমনভাবে আপন করে নেওয়া হয় যে এটা স্বামীর ভাই, স্বামীর মতোই। এবং খুব আক্ষেপ সরে বলতে হচ্ছে, আসলে অনেক ক্ষেত্রে, অনেক সমাজের কোনো কোনো দিকে, নগ্ন সমাজ বলবো, দেবরটাকে স্বামীর মতোই ব্যবহার করা হয় এবং এটাকে আপত্তি ছাড়া। অনেক দিন আগে মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালের সময় যখন হজের সময় মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বিভিন্ন সময় হাজিদের সেবার জন্য হজের যে ওখানে অফিস আছে ওখানে যোগাযোগ করে তাদের সেবার জন্য লিস্ট করে, হজের সময় সেবা করে হাজিদের সময়। তো ওখানে কোনো একজন ছাত্র সে বলেছে, সেও হাজিদের সেবায় নিযুক্ত ছিলেন, হজ যে মিশনের সঙ্গে। ওখানে একজন ডাক্তারনি ছিলেন বাংলাদেশ থেকে আসা, তিনি চিকিৎসার জন্য এসেছিলেন সে হাজিদের। তো প্রশ্ন কথাবার্তা চলে, তো জিজ্ঞাসা করা হয় তার স্বামী কোথা থাকে, বলে স্বামী দেশ থাকে। তো তিনি দেশে তার স্বামীর ভাইয়ের সঙ্গে, দেবরের সঙ্গে থাকেন। তো দেবরের সঙ্গে থাকেন, হ্যাঁ, বলছে আমাদের কোনো প্রবলেম নেই। বলছে নো প্রবলেম, বলেছে কোনো সমস্যা নেই, স্বামীর আপত্তি নেই, স্বামী ওখানে আসে তার মতো করে, আমি আমার মতো করে আসে। এবং রীতিমতো দেবরের সঙ্গে রীতিমতো ওটা বসা সবকিছুই সে নর্মালি সে করে, এটা আপত্তি ছাড়া। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কখনো এটা ইসলাম পারমিশন দেয় না। এটা মুসলিম নারীর ব্যবসার পুরুষের জন্য বা নরের জন্য এটা কখনো কাম্য না। এটা এমনটা, এটা বিদেশে হতে পারে, ইউরোপ কান্ট্রিতে হতে পারে, কিন্তু মুসলিমে একজন মুসলিম কখনো এই ধরনের আচরণ করতে পারে, দেবরকে স্বামী হিসেবে ব্যবহার করতে পারে না। এটা নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু আল মাউতু, দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু যখন কাউকে ছাড়ে না, মৃত্যু দেবরও এও ছাড় দেয় না। সুতরাং দেবরকে স্বামীর মতো মনে করা কোনো কারণে, মানুষ পর্দা করা ফরজ, দেখাও করা যাবে না। এবং দেবরও মহিলাদের মধ্যে, অর্থাৎ নিজের ভাইয়ের স্ত্রীর সামনে একাকী হবে না, কখনো কোনো রুমে একাকী কখনোই হবে না, নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।